আছেন সবাই? আমি আক্তারুজ্জামান Instructory-ত এর সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব Illustrator টিউটোরিয়াল নিয়ে। Adobe Illustrator টিউটোরিয়াল 2023 তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা যে টুলটার ব্যবহার দেখব সেটা হচ্ছে উইডথ টুল। তো উইডথ টুলে অনেকগুলো অপশন আছে, তাই আমি এটাকে এখানে ট্যাব আইকনে নিয়ে আসলাম। তো প্রথম যেটা উইডথ টুল কীভাবে কাজ করে দেখেন, এটা জাস্ট আপনার একটা স্টকে কাজ করবে, ফিলে কোনো কাজ করবে না। আপনি অবশ্যই স্টক কালার রাখতে হবে, ফিলে কালার রাখলে এটা কোনোভাবে কাজ করবে না। আপনি সেখান থেকে লাইক আমি লাইন সেগমেন্টটা নিলাম, দেন আমি মাঝখানে প্যাড ধরে এভাবে টান দিব, এখানে একটা হয়ে গেছে, কালারটা অনেক মোটা হয়ে গেছে। আমি যদি মাথাটাকে ধরে এভাবে একটু ছোটো করে দিই, ছোটো হয়ে যাবে, এভাবে করে দিই, এভাবে হয়ে যাবে। আমি মানে এটা হচ্ছে আমি আমার শেপটাকে ইচ্ছে মতো আমি করতে পারবো, ছোটো বড়ো করতে পারবো। দেখেন এটা এখানে কিন্তু স্টকে আছে। আমি যদি এখানে স্টক কালার চেঞ্জ করি, স্টক কালার চেঞ্জ হবে এখানে। এখন যদি আপনি এটাকে স্টক থেকে ফিলে নিতে চান, তখন আপনাকে অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে যেতে হবে। তাহলে কী হবে, আপনার জিনিসটা খুব সুন্দরভাবে এখানে ফিলে চলে যাবে। তো এটা হচ্ছে আপনার উইডথ টুলের ব্যবহার। এটা আপনার বিভিন্ন ডিজাইনের কাজে লাগবে। আমরা এখন কথা বলবো এখান থেকে যে টুলটা আছে, এই টুলটা নিয়ে আমরা হচ্ছে এখানে যাবো। দেন এখানে যে একটা সার্কেল মতো অপশন আছে, এটাতে আমরা যে কোনো একটা পয়েন্টে বা একটা সাইডে জাস্ট ক্লিক করে ধরে রাখবো। দেখেন এই ডিজাইনটা হয়ে গেছে। তো এটা আপনি ফিলও করতে পারেন, তাহলে স্টকও করতে পারেন। জাস্ট আপনি একটা লাইন সেগমেন্ট টুল টান দেন, স্টকে কালার নেন, দেন হচ্ছে আপনি এখান থেকে টুলসটাতে যান, দেখেন হয়ে গেছে। তো এগুলো আমাদের বিভিন্ন ডিজাইনে বেশি কাজে লাগবে, আমরা ডিজাইন ইউজ করতে পারবো। আপনি যত ধরে রাখবেন তত হইতেই থাকবে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা কাজ, আর কিছু না। এরপর যেটা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই শেপটাকে ভিতর দিকে চাপাবে আর কি, আর এটা হচ্ছে বাহির দিকে নিবে আর বড় করবে শেপটাকেই, এই ঠিক আছে। আর এটা হচ্ছে ওই যে শেপগুলো আছে, যে জয়েন্টিং বা যে এগুলোকে আরেকটু দেখেন, মানুষের জন্য ছিঁড়ে ফেলেছে, এমন হয়ে গেছে, এই যে দেখেন। তো এটা হচ্ছে এটার কাজ। আর এখানে হচ্ছে এই যে আমাদের এখানে যে স্লাইসগুলো হয়েছে, যে এগুলোকে আরও বড় করবে, সেটা হচ্ছে এটা, দেখেন এই যে। তো এগুলো আমাদের বিভিন্ন রিয়েলিস্টিক ডিজাইনের কাজে লাগতে পারে, দেখেন। একটা জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার বক্স থেকে আমরা কিতে রূপান্তর করছি, আর এটা হচ্ছে ওগুলো একটু আঁকা বাঁকা করে দিবে শেপগুলোকে, আর তেমন কিছুই না। ওকে ডান, ওকে ফাইন, হয়ে গেছে। তো এইটাই হচ্ছে মূলত আমাদের উইডথ টুল আর আদার্স যে টুলসগুলো ছিল, এই টুলসটার ব্যবহার।